খুবই অল্প বয়সে আমার বিয়ে হয়েছিল। তখন সংসারের মানেটাও বুঝতাম না, আর কাজ করা তো দূরের কথা, কোনো কাজই করতে পারতাম না। বিয়ের আগে কোনো কাজই শিখেছিলাম না। ওই মায়ের একটা মেয়ে ছিলাম, আদর করে করে বড় করেছে, কোনো কাজই শিখাইছিল না। কোনো কাজই করতে পারতাম না জন্য অনেকের অনেক কথাই শুনতে হয়েছে। সেই আমি এখন আলহামদুলিল্লাহ সবকিছুই করতে পারি। একা হাতে সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো, সবকিছুই করতে পারি। এখন আর কোনো কাজে কেউ ভুল ধরতে পারে না। এক কথায় পাকা গৃহিণী হয়ে গেছি। তো যাই হোক, অনেক কিছু আরো শেখার বাকি আছে, শেখার কোনো বয়স নেই। তো কেমন আছেন সবাই? আমি তো আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা কিন্তু একদম সকাল থেকে শুরু করেছি। এখন হচ্ছে সকাল 10টার মতো বাজে। এর মধ্যে কিন্তু সকালবেলা রান্না বান্না করে আপনাদের ভাইয়াকে বাইরে পাঠিয়ে দিয়েছি। আজকে শুক্রবার, তারপরে আপনাদের ভাইয়াকে বাইরে যেতেই হবে, শুক্রবারে তার ছুটি থাকে না। তো সকালবেলা হচ্ছে হালকা পাতলা রান্না করেছিলাম, আলু ভর্তা করেছিলাম, ঢেঁড়স ভর্তা করেছিলাম, ডিম ভাজি করেছিলাম। তো এইগুলা দিয়ে হচ্ছে সকালে নাস্তা করে নিয়েছি। তারপর হচ্ছে ছেলে বায়না ধরেছে যে আম্মু আমি হচ্ছে ভাত খাবো না, আমাকে হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজি করে দাও। ছেলেরা খুব একটা সকালবেলা ভাত খেতে চায় না, তো ওদেরকে হচ্ছে পাউরুটি দিয়ে ডিম দিয়ে ভাজি করে দিয়েছি। তারপর আমি হচ্ছে বিছানাপত্র গুছিয়ে, তারপর আগের দিনের কিছু জামা কাপড় ছিল ধুয়ে রাখা, সেগুলো ভাঁজ করে রেখে দিলাম। তারপর আজকে হচ্ছে বিছানার চাদর দুইটাই উঠিয়ে নিয়েছি, আজকে ধুয়ে দিতে হবে। ওই যে শুক্রবার না, আজকে কাজের কোনো মানে শেষ নাই, আজকে শুধু কাজ আর কাজ। ওই যে সারা সপ্তাহ পর হচ্ছে শুক্রবার ভাবি যে একটু রেস্ট নেব, কিন্তু সেটা আর হয় না। শুক্রবারে আরো বেশি কাজ করতে হয়। কাজের কথা বললে আর শেষ হবে না, সারাদিন কত কত কাজ করতে হয়। আসলে কি ছোট দিন হওয়ার পর থেকে না আরো ঝামেলাটা বেশি হয়ে গেছে। মানে জোহরের আজান দিলে দেখা যায় দিনটা একদম শেষ হয়ে গেছে, কোনো কাজ করে শান্তি পাচ্ছি না। তো এদিকে হচ্ছে রান্না বান্নার প্রস্তুতি নিচ্ছি। কালকে হচ্ছে রাত্রে আপনাদের ভাইয়া মুরগি নিয়ে এসেছে, ফ্রিজে মাছ মাংস একদমই শেষ হয়ে গেছে। আর আপনাদের ভাইয়া যে বাজারটা করবে সেই সময়টাও পাচ্ছে না। এদিকে হচ্ছে মাসের শেষের দিকে, বছরের শেষ, এই সময়টাতে ওদের কাজের চাপটা একটু বেশি থাকে। বেচারা বাজার করারও সময় পাচ্ছে না। রাত 12টার সময় মুরগিটা নিয়ে এসে বলতেছে এটাই হচ্ছে কালকে রান্না কইরো। তো আমি হচ্ছে সেই মুরগিটাই হচ্ছে আজকে রান্না করব। আর কিছু শাক নিয়ে এসেছিল, তো শাকগুলা বেশি একটা ভালো ছিল না। অত রাত্রে কি আর ভালো শাক পাওয়া যায় নাকি? সারাদিন বিক্রি করার পর যেটা বাঁচে সেটাই তো রাত্রে নিয়ে বসে থাকে। তো আপনাদের ভাইয়া হচ্ছে সেটাই কিনে নিয়ে এসেছে। আর আজকের ভয়েসটা কেমন যেন হচ্ছে, বারবার আমি ডিলিট করতেছি, তারপর আমি ভালোভাবে ভয়েসটা দিতে পারতেছি না। কয়েকদিন ধরে প্রচুর ঠান্ডা লেগেছে, আর ঠান্ডা লাগলে আমার দুইটা নাক বন্ধ হয়ে থাকে, এই কারণে আমি ভয়েসটাও ঠিকভাবে দিতে পারছি না। আপনারা একটু কষ্ট করে শুনে নেন। ওই যে বললাম না, দিনটা একদমই ছোট হয়ে গেছে, আমি কাজ করে একদমই সারতে পারি না। প্রত্যেকদিন কাজ শেষ করতে করতে আমার সন্ধ্যা লেগে যায়, আর সন্ধ্যার সময় গোসল করলে এরকম ঠান্ডা লেগে যায়। যতই ভাবে যে আজকে তাড়াতাড়ি কাজ শেষ করব, কিন্তু হয় না। ওই যে একা হাতে সবকিছু করতে হয়। ওই যে ভিডিওর প্রথমে বললাম না, যে যখন আমার বিয়ে হয়েছিল আমার বয়সটা অনেক কম ছিল, তখন আমি সংসারের মানেটাও জানতাম না। আর কাজকর্ম করা তো দূরের কথা, কোনো কাজই ঠিকভাবে করতে পারতাম না। আর এখন আল্লাহর রহমতে একা হাতে সবকিছুই করতে পারি, সংসার সামলানো, বাচ্চা কাচ্চা সামলানো। এখন আর আমার কাজের কেউ ভুল ধরতে পারবে না। তো যাই হোক, এদিকে হচ্ছে শাকগুলা কিন্তু আমি অফ ক্যামেরায় ভাপ দিয়ে নিয়েছি। আর আমি কিন্তু সবসময় এভাবে শাক ভাজি করি। আর আজকে হচ্ছে শাকটা একটু বেশি ভাপ দেওয়া হয়ে গেছে। শাকটা চুলার উপর বসিয়ে দিয়ে আমি হচ্ছে ওই যে মুরগি কাটতে বসেছিলাম। আর এদিকে যে শাকটা মানে সিদ্ধ হয়ে গেছে বেশি, ওটা আমার খেয়ালে ছিল না। তো তারপর হচ্ছে নামিয়ে নিয়েছি। এখন কি করার, কিছুই করার নাই, একা হাতে সবকিছু করতে গেলে এরকম একটু একটু হয়। তো যাই হোক, আমি হচ্ছে এদিকে মুরগির মাংসটা সুন্দর করে কষিয়ে নিয়ে তারপর হচ্ছে ঝোলের পানিটা দিয়ে দিলাম। এপাশে ভাতও হয়ে গেছে, ভাতটা নামিয়ে রেখে তারপর হচ্ছে শাকগুলো আমি ভেজে নেব। আর কি বলবো, দুঃখের কথা, আমার রান্নাঘরটা একদমই ছোট, আমি কোনো দিকে হচ্ছে স্ট্যান্ডটা ভালো করে রাখতে পারি না। আমার ভিডিও করতে গেলে অনেকটাই কষ্ট হয়ে যায়। কত কষ্ট করে যে ভিডিও তৈরি করি তা একমাত্র আমি জানি। আর যারা ভিডিও করে তারা সবাই জানে যে ভিডিও করতে কতটা কষ্ট হয়। আর আমার রান্নাঘরটা একদমই ছোট, রান্নাঘরটা যদি একটু বড় হতো তাহলে আমি স্ট্যান্ডটা ভালোভাবে রাখতে পারতাম। অনেক কষ্ট করে ভিডিও তৈরি করতে হয়। যাই হোক, শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে, এখন হচ্ছে বাটিতে নামিয়ে নিলাম। আর শাক ভাজিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এদিকে তরকারি রান্নাটাও হয়ে গেছে, এখন হচ্ছে বাটির মধ্যে বেড়ে নিলাম। এখন খাওয়া দাওয়ার পালা। শুক্রবার কার কেমন কেটেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আমি কিন্তু অনেক ব্যস্ত একটা দিন পার করেছি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।